সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিষয়। আজকের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় অর্থাৎ সম্পাদ্য। তো প্রথম সম্পাদ্য আমরা এখানে অঙ্কন করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। প্রশ্ন: ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তো আমরা যে তথ্যগুলি উপাত্তগুলি দেওয়া আছে সেগুলি আগে অঙ্কন করে নেব, তারপর ত্রিভুজ অঙ্কন করব এবং ত্রিভুজ অঙ্কন করার জন্য তথ্য উপাত্তগুলি যথারীতি পদ্ধতিগতভাবে ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সেই ত্রিভুজ সঠিক বলে গণ্য করা হবে না। যেহেতু ত্রিভুজের ভূমি দেওয়া আছে, সুতরাং ভূমি আমরা অঙ্কন করে নিলাম। ধরে নিলাম এই ভূমি এ, ছোট হাতের এ, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য হবে এ। এরপর দেওয়া আছে একটি কোণ অর্থাৎ সূক্ষ্ম কোণ। এই কোণটা আমরা ধরে নেব এক্স। এরপর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, অর্থাৎ ত্রিভুজের তিন বাহুর মধ্যে এক বাহু তো ভূমি, আর দুইটা যে বাহু থাকে সেই বাহু দুইটা একসঙ্গে দেওয়া আছে সমষ্টি হিসাবে, এটাকে আমরা ধরে নেব এস। তাহলে আমরা প্রদত্ত তথ্য উপাত্ত যে তিনটি দেওয়া ছিল এই তিনটি অঙ্কন করা হলো। এখন এই তিনটি তথ্য উপাত্ত ব্যবহার করে আমরা মূল ত্রিভুজ অঙ্কন করব এবং যথারীতি পদ্ধতিগতভাবে অনুসরণ করে আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই ত্রিভুজ অঙ্কনের জন্য প্রথমে আমাদের একটা রশ্মি নিতে হবে। এই রশ্মিটার নাম দিলাম বিই। তো আমরা জানি যে রশ্মির একটি প্রান্ত বিন্দু থাকে। তো প্রান্ত বিন্দু থেকে এর সমান দৈর্ঘ্য নিয়ে আমরা একটা বিন্দু কেটে নেব, অর্থাৎ বিই রশ্মি থেকে এর সমান করে বিসি অংশ আমরা কেটে নিলাম। এবার আমরা জানি রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে, এই প্রান্তবিন্দু বি প্রান্তবিন্দুতে আমরা এক্স যে কোণটি দেওয়া আছে এই কোণের সমান করে একটি কোণ অঙ্কন করব, অর্থাৎ এক্স কোণের সমান করে সিবিএফ কোণ অঙ্কন করলাম বি বিন্দুতে। এবার বিএফ রশ্মি থেকে প্রদত্ত এস অর্থাৎ দুই বাহুর যে সমষ্টি দেওয়া ছিল এসের সমান করে আমরা বিডি অংশ কেটে নেই, অর্থাৎ বিডির মধ্যে দুইটি বাহুর সমষ্টি দেওয়া আছে। তো এই সমষ্টির কিছু অংশ ত্রিভুজের মধ্যে থাকবে এবং কিছু উপরের অংশটুকু ত্রিভুজ থেকে বাহিরে যাবে এবং এই বাহিরে যাওয়া অংশটা যেন অপর বাহুর সমান হয়। এবার আমরা সি এবং ডি যোগ করব। তো ডি বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে, ডি বিন্দুতে উৎপন্ন কোণ বিডিসি এর সমান করে আমরা সি বিন্দুতেও একটি কোণ অঙ্কন করব, অর্থাৎ বিডিসি সমান করে আমরা ডিসিজি কোণ অঙ্কন করলাম। এবার ধরে নিলাম সিজি রশ্মি বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ পেয়েছি। তো এখন প্রশ্ন হলো যে বিএ বাহু এবং এডি বাহু এই দুইটা মিলে ছিল সমষ্টি, অর্থাৎ আমাদের যে সমষ্টি এস হিসাবে দেওয়া ছিল সেই এস আমরা দেখতে পাচ্ছি বিএ এবং এডির সমান, এই দুটির যোগফলের সমান। তো বিএ বাহু ত্রিভুজের মধ্যে আছে কিন্তু এডি অংশ ত্রিভুজের বাহিরে চলে গেছে। তো বাহিরে চলে যাওয়া অংশটা যেন এসির সমান হয়। ত্রিভুজের নিয়ম থেকে আমরা জানি যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলিও সমান হয়, অর্থাৎ এডি সমান
এসি। কারণ ডি বিন্দুতে কোণ ছিল, সেই কোণের সমান করে সি বিন্দুতে কোণ অঙ্কন করেছিলাম। অর্থাৎ এখানে আমাদের এডি বাহু ত্রিভুজের বাইরে গেছে, সুতরাং ত্রিভুজের অপর বাহু এসি এডির সমান হতে হবে, তাহলেই আমাদের ত্রিভুজ অঙ্কন সঠিক হয়েছে বলে গণ্য হবে। সুতরাং এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।